এই নাম তোমার চা। কাল আমার মেয়ের বাড়ি থেকে কিছু লোকজন আসবে, সকাল সকাল উঠে সব কাজ সেরে নেবে, ওদের জন্য টিফিন বানাতে হবে। ওরা কিন্তু 9টার মধ্যে এখানে পৌঁছে যাবে। মা আপনি তো জানেন মেয়েটার গায়ে 3 দিন ধরে খুব জ্বর, ওকে শুয়ে দিলে শুধু কাঁদছে, ওকে নেওয়ার মতো কেউ নেই। একদম বাহানা দেখাবে না, আমাদেরও ছেলে পিলে হয় না? আমরা লোক কুটুমের পাতে ভাত দেই না? বলি অনেক হয়েছে, সংসার ধর্ম করার ইচ্ছা আছে না নেই? আপনার ইচ্ছে ছিল নাতির মুখ দেখবেন, সে আপনার বংশে বাতি দেবে। জানি কন্যা সন্তান জন্ম দিয়েছি বলে আমি অনেক বড় অপরাধ করেছি, সেই জন্য তো আপনি আর কম অত্যাচার করছেন না। মেয়েটার এই 6 মাস বয়স হয়েছে, আপনি কি একবারও মুখের দিকে তাকিয়ে দেখেছেন? তুই আর তোর বাবা আমার কষ্টটা চোখে দেখতে পেলি না? যখন বাড়ি থাকিস না, তোর ওই বউ আমার সাথে কত খারাপ ব্যবহার করে জানিস? আরো আজকারা দিয়ে তোরা ওকে মাথায় তোল। শম্পা, শম্পা, আস্তে কথা বলুন। শোনো, এখানে থাকতে গেলে মায়ের কথা মতোই চলতে হবে, নাহলে এখান থেকে বেরিয়ে যাও। তুমিও যদি বুনো ওল হও, আমিও বাঘার তেঁতুল, দেখ কেমন লাগে। মা, শম্পা বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিকই তো হয়েছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। সুদীপ, তো কিছু ভালো লাগছে না রে। কেন, কোনো প্রবলেম হয়েছে? 1 সপ্তাহ হলো তুই অফিস আসছিস না। তোর বৌদি ডিভোর্স পেপার পাঠিয়েছে। শোন, আমি কিন্তু তোর বাবা মাকে দোষ দেবো না, সম্পর্ক টিকে রাখার দায়িত্ব শুধুমাত্র বৌদির একার নয়, তোরও। মেয়েটাকে দেখার জন্য মনটা অস্থির করছে, শম্পাকে ফোন করিয়ে ফোনটা রিসিভ করছে না। সে বেচারা একা স্যাক্রিফাইস করবে কেন? নিজের বাবা মার দায়িত্ব নিতে গিয়ে নিজের বিয়ে করা বউকে অবহেলা করা একদমই উচিত নয়। জি চলে আয়। মা আসছি, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমি প্রতি রবিবারে এসে দেখা করে যাব। আর তোমার দেখাশোনার জন্য একটা কাজের লোক রেখে দিয়েছি। কি রে, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? স্ত্রীকে তার স্বামীর সুখ আর মেয়েকে তার বাবার ভালোবাসা দিতে তোকে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, দাদা বৌদি কতদিন আর বসে বসে খাওয়াবে, ঠিক বাড়ি ফিরে চলে আসবে। এখানে কতই না সুখে থাকতো বলতো? তুমি কি সুখের কথা বলছো? মেয়েটা সকাল থেকে সারাদিন কতই না কাজ করতো, তোমাকে অনেকবারই বলেছি যে একটা কাজের মেয়ে রাখ, তুমি তো রাজি হওনি। বাবা মামারা মেয়েটাকে শাস্তি না দিলে তোমার কি পেটের ভাত হজম হয় না? বাবা, তুমি ঠিকই বলেছো। বাবু, তোকে ছাড়া আমি থাকবো কি করে? মা, আমি আমার মেয়েকে ছাড়া থাকবো কি করে? এত বছর সংসার করে আমি হেরে গেছি, যে অবুঝ তাকে তুই বোঝাতে পারবি না। বাবা, আমি আসছি। বর্তমান সমাজে বাঁচতে হলে টাকার প্রয়োজন ঠিকই, কিন্তু একটা সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে ভালোবাসা এবং অনুভূতির প্রয়োজন।